স্যার আপনার কাছে এবার আসি। তাজুল স্যার আমাদেরকে যদি একটু বলেন যে মারা তো সব সময় তাদের যদি বলি যে কনসিয়াসলি এবং আনকনসিয়াসলি সকল চিন্তা ভাবনা তার সন্তানকে নিয়ে, এবং এটা ভালো হচ্ছে কিনা, ওটা খারাপ হচ্ছে কিনা, ও লম্বা হলো না কেন, ও কেন হচ্ছে ওভারওয়েট হলো না, ওর আর একটু গোলগাল হলে ভালো হতো, এই বিষয়গুলো নিয়ে মা যতটা কনসার্ন থাকেন, প্রবাবলি তার যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সির কারণে সাইকোমোটর ডেভেলপমেন্টে একটা গ্যাপ হচ্ছে, এইগুলো কিন্তু খেয়ালই করেন না। এবং যদি তার বাচ্চার ফুড অ্যালার্জি থাকে তাহলে সেই মাই অনেক বেশি প্যানিক থাকেন এবং শিশুর সামনে ওটা কিন্তু উনি এক্সপোজ করে ফেলেন। এই ক্ষেত্রে মাদের জন্য যদি আপনার অনেক এক্সপিরিয়েন্স স্যার, কি সাজেশন দিতেন আপনারা, বা মাকে কি বলতেন যে আসলে তার কি করা উচিত? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আপনি খুব ভালোভাবে বলেছেন যে মায়েরা আসলে সন্তানদেরকে নিয়ে এত বেশি মানে কনসার্ন থাকে, উদ্বিগ্ন থাকে। হ্যাঁ, মানে আমার ছেলে পুষ্টিতে, স্বাস্থ্যে, শক্তিতে, মেধায়, হ্যাঁ, সব দিক থেকে পৃথিবীর সেরা হবে, এই ভাবনা, এবং এইভাবে এটাকে প্রতিপালন করার জন্য তারা যা করার তাই করতে চেষ্টা করে। এই যে অতিরিক্ত মানে উদ্বিগ্নতা বা সন্তানদের, বিশেষ করে আমরা মূল জায়গায় চলে যাই, খাওয়ার ব্যাপারে আমাদের এটা পড়াই হয়। হ্যাঁ, বাচ্চা খেতে চায় না, হ্যাঁ, এটা মায়েদের একটা প্রধান অভিযোগ। তার ছেলে খায় না, নাদুস নুদুস ভালো ছেলে দেখা যাচ্ছে সন্তান, কিন্তু তারপরও মার কাছে মনে হয় যেন তার পুষ্টি হয় না, খাওয়া হয় না। তো বিশেষ করে আপনি যে অ্যালার্জির কথা বললেন, অ্যালার্জির জন্য সাধারণভাবেই বাচ্চাদের খাওয়া নিয়ে মায়েদের একটা কনসার্ন আছে বা উদ্বেগ আছে। আর খাদ্যে যদি অ্যালার্জি থাকে তাহলে তো এই উদ্বেগ আরও শতগুণ বেড়ে যায়। তা আমি সাধারণত আমরা মাদেরকে যেটা বলি আসলে সেটা হচ্ছে যে ওনারা কিন্তু বলে ফেলছেন অ্যালার্জি প্রতিকার কী, হ্যাঁ, সেটা বলে ফেলছেন। এখন সেটা করতে হবে, প্রাথমিকভাবে সেটা করতে হবে, যেটা একটা মূল সমস্যা। এটা করার পরেও মাদের যে উদ্বেগ থাকে সেটা হচ্ছে যে ওনাদেরকে বুঝতে হবে যে আসলে বাচ্চাকে যে কোনো প্রকারই হোক খাবার খেতে হবে। এখন সেই খাবার যদি অ্যালার্জি হয়ে থাকে তাহলে ওই যে ডাক্তারদের বা পুষ্টিবিদদের পরামর্শ যেরকম আসে সেটা তারা নিবে। কিন্তু প্রথমত হচ্ছে যে বাচ্চার সঙ্গে একটা ভালো সম্পর্ক করতে হবে। হ্যাঁ, দমক দিয়ে খাইতে হবে, চাপ দিয়ে, বা সারাক্ষণ তাকে না খেতে চাইলেও মানে জোর করে খাওয়ানোর এই প্রবণতাটা একটু কমিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যে অন্যান্য জিনিস কিন্তু আমরা হয়তো তাকে পুশ করতে পারি, কিন্তু খাবার বা পুষ্টি বা ব্যাপারে যে ব্যাপার আছে এটা কিন্তু আল্লাহ তাআলা এমনভাবে বডিকে সিস্টেম তৈরি করছে যে প্রত্যেকেই তার নিজের খাবারটা নিজের প্রয়োজনে সেটা নিবে। আপনি যদি খাবারটা যদি মায়ের প্রয়োজন মনে করে তাহলে কিন্তু বাচ্চা এটাকে একটা সুবিধা হিসেবে নেবে, মাকে ব্ল্যাকমেল করার জন্য। হ্যাঁ, এখন আমি খাবো না, হ্যাঁ আমি খাবো না, এটা কিন্তু তার একটা অস্ত্র। তো এই অস্ত্রটা এই বাচ্চার হাতে দেওয়া যাবে না। বাচ্চাদেরকে আমরা কিন্তু খুব বুদ্ধিহীন মনে করি তা না, বাচ্চারাও ভালোভাবে কিন্তু অস্ত্র ব্যবহার করতে জানে, কখন কি করতে হবে। এটা যে তার প্রয়োজন, হ্যাঁ, খাবারটা যে তার প্রয়োজন, কারণ খিদা এমন একটা জিনিস এটা আল্লাহ তাআলা দিয়ে রাখছে যাতে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন কিভাবে হয় সে ঠিকই কিন্তু মায়ের স্তন কোনটা সেটা খুঁজে নেয়। হ্যাঁ, এবং ঠিক মতন কীভাবে স্তনে পান করতে হবে, হ্যাঁ, দুধ পান করতে হবে, সেই পদ্ধতিটিও কিন্তু বাচ্চা নিজেই থেকে অর্জন করে নেয়। তো এটা বুঝতে হবে যে খাবার ব্যাপারটা মৌলিক একটা প্রয়োজন, এটা বাচ্চার প্রয়োজন, এই ব্যাপারটা যাতে হয়, সে যাতে খাবার চায়, সে খিদা লাগছে, সে আগ্রহী হবে আমার খাবার জন্য। হ্যাঁ, কিন্তু তাকে যদি আমরা মানে বেশি পুশ করি, বেশি তাকে যদি মানে ঠেলতে থাকি খাওয়ার জন্য বা চাপ দিতে থাকি, তাহলে এটা কিন্তু মায়ের প্রয়োজন হয়ে যাবে, মায়ের চাহিদা মনে হবে, এবং বাচ্চারা সেই সুযোগটা নিতে পারে অন্যভাবে, যদিও অনেক শিশু আছে। আমরা আসলে একটা জিনিস ভুলে যাই যে মা বাবা হিসাবে আমরা সন্তানদেরকে যথেষ্ট স্নেহ করি, অনেক ভালোবাসি, এটা ঠিক আছে, কিন্তু আমার ভালোবাসাটা সন্তান বুঝতে পারতেছে কি না, সে এটাকে অত্যাচার মনে করতেছে, সে এটাকে তার অধিকারের উপর হস্তক্ষেপ মনে করতেছে, সে কি তার মানে চাহিদার বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি, কারণ আমরা তো সব কিছু অ্যালাউ করি না, করা সম্ভব না, তাই না? বাচ্চা ওই দৌড়তে চেষ্টা করবে, পানি আগুনের কাছে যাবে, আমরা কি তার হতে দেবো? মানে শিশুর মানসিক অবস্থাটা বুঝতে হবে, বাট সেটাকে ওর মতো করে বলতে হবে, ফোর্স করা যাবে না স্যার।
মানে বাচ্চাদেরকে আমি যেটা শেষ মা বাবাদের বলতে চাচ্ছি, আমরা তাদেরকে যে এত গভীরভাবে ভালোবাসি, বাচ্চাদেরকে এটাকে বলে পারসেপশন, বাচ্চাদের পারসিভড যে ধারণা, আইডিয়া, সেখানেও থাকতে হবে যে না আমার মা বাবা আমাকে যথেষ্ট ভালোবাসে, আমাকে অবহেলা করে না, আমাকে কোনো রকমের হস্তক্ষেপ করে না, যতটুকু হস্তক্ষেপ করে সেটা আমার ভালোর জন্য করে। এইটা বুঝতে না পারলে আপনি পৃথিবীর সমস্ত ভালো তার জন্য করতে চাইলেও দেখবেন যে পরবর্তী পর্যায়ে যে বখাটে ছেলে হয়, উচ্ছৃঙ্খল ছেলে মেয়ে হয় যারা, তারা সংসার থেকে যারা মানে এরকম আচরণগতভাবে বখাটে হয়ে যায়, তারা কিন্তু এই কারণে হয়, তারা কিন্তু মনে করে যে পরিবার থেকে তারা যথেষ্ট যত্ন স্নেহ পায় নাই, অথচ মা বাবা কিন্তু কোনো মা বাবাই কিন্তু কম যত্ন স্নেহ করে না। অনেক ধন্যবাদ স্যার। মা যারা আপনারা সামনে ছিলেন অথবা যারা আমরা আসলে বড় মা হব অথবা হয়তো নিজেদেরই ভাগনা ভাগ্নি ভাইঝি ভাতিজি আছে, একটু খেয়াল করে দেখেন যে আসলে কিন্তু সবাই সম্মানটা বোঝে, আত্মসম্মান এবং অন্য মানুষের কাছ থেকে সম্মান পাওয়া কিন্তু বোঝে, এবং এটা তার মানসিক যে বিকাশটাকে পরিপূর্ণ করার জন্য কিন্তু হেল্পফুল। স্যার যেটা বললেন যে আসলে আপনি যদি তাকে মানসিকভাবে জিনিসটাকে বোঝাতে পারেন, সেটা কিন্তু একটা শিশুর জন্য বেশি কার্যকর। আপনি তাকে ফোর্স করে খাওয়াতে চাওয়াটা মোটেই ঠিক হবে না।